হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের কলকাতায় তৃতীয় দিন। আর সকাল সকাল এই যে দেখো, ব্রেড টোস্ট আর সাথে রয়েছে আমাদের চা। খাওয়ার নিয়ে চলে এলাম, তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিই। এই দেখো পেঁয়াজ রয়েছে এখানে, মানে এই যে পেঁয়াজ রয়েছে এখানে, কলমির শাক রয়েছে, এদিকে ঝুরি আলু ভাজা, এদিকে কাতল মাছ, পাতলা করে মুসুর ডাল, আর এটা রয়েছে তরকারি। এটা মনে হয় লাউয়ের তরকারি মনে হচ্ছে। গুগলু তো খেলো, এইটা নিয়ে এখন নিচে যাচ্ছি আর আমি এখন নিজেও খেতে যাবো। নিচে যে ডাইনিং প্লেসটা ছিল তো সেখানে খেতে চলে এসছে। আমিও তো একই জিনিস আইটেম দিয়েছে, তো আমি মাছের মধ্যে নিয়েছিলাম চুনো মাছ, চুনো মাছের চচ্চড়ি। এটা না পুরো আলু দিয়ে বেশ সুন্দর হয়েছিল খেতে। আর শেষ পাতে কিন্তু আমি চাটনিও নিয়েছিলাম, আমের চাটনি নিয়েছি। আর এই যে আজকে গুগলুর সমস্ত রিপোর্টগুলো ডাক্তার দেখবে, আজকে আর ওকে নিয়ে যেতে হবে না, আমরা গেলেই হবে। তো এখন রেডি হয়ে নিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু আমি নতুন কিনেছি, জলপাইগুড়ি থেকেই কেনা, জুডিও থেকে। এই দেখো দাম, তো এটাই পরলাম। এটা গরমের মধ্যে পরে খুব মানে কমফোর্ট ফিল করছি। আর এই যে কুকুর রয়েছে, কুকুর থেকে উঠে গেছে, তো আমি আর ওই যাচ্ছি, মা থাকবে। আসলে কয়েকজন আসারও কথা আছে আমাদের আত্মীয়। তো যাই হোক, যাই গিয়ে দেখি কি বলে, তোমাদেরকে অবশ্যই জানাবো। বেরিয়ে পড়লাম আর এখন প্রায় 4টার মতো বাজে। প্রচণ্ডই তো গরম, মানে কি বলবো, আর সাথে রোদও ছিল। তো এই দেখো একটা ওলা ধরে নিয়েছি। তো এখান থেকে বেশ অনেকটাই দূর, আমাদের মা উড়ালপুল হয়ে যেতে হয়। আর প্রতিবার পারি না, মানে মা উড়ালপুলে একটা জিনিস আমার খুবই দৃষ্টি আকর্ষণ করে, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল। তো সেই ইয়েটা, হোটেলটা আমার দেখতে এত ভালো লাগে, আমি যখনই যাই না এটা দিকে হাঁ করে থাকি। আর প্রতিবারই এটাকে ক্যাপচার করি, জানি না কেন এটা আমাকে মানে খুব একটা মানে টানে, মানে আকর্ষণ করে আর কি। ভেতরে কোনোদিনও যাইনি, তো মা উড়ালপুল দিয়ে দেখতে দেখতে যাই এটা। আর কলকাতার আশপাশের এলাকাগুলোকেও দেখতে এত ভাল লাগে না উড়ালপুল দিয়ে যখন যাই। তো যেতে যেতে একটু তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো কথা বলতে বলতে এই দেখো আমাদের মেডিনোভা চলে এসছে। তো এখানে ডাক্তার দেখিয়ে নিয়ে তো পাশেই না একটা শর্মা টি হাউস ছিল, তো সেখানে আমরা একটু চা খেতে চলে এসেছি। ছোট একটা রেস্টুরেন্ট হলেও এটা এত সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা ছিল যে মানে আমার খুব ভাল লাগছিল। আর এখানে সার্ভিসগুলো খুব ভালো ছিল। আর প্রাইসও যে খুব একটা বেশি তা না, মানে বিভিন্ন রকম আইটেম ছিল, তার মধ্যে আমি না হিং কচুরিটা নিলাম। দেখো কি ফোলা ফোলা বড় বড় ছিল। সাথে আমাদের হচ্ছে তরকারি দিয়েছিল একটা, আলু দিয়ে, আলু মটরের একটা তরকারি। আর সাথে কিন্তু আমার একটা মিষ্টি চাটনিও দিয়েছিল, আবার লঙ্কার আচারও দিয়েছিল। তো ভীষণ টেস্টি ছিল। আর পুরো প্লেট না 50 টাকা করে ছিল। তো সাথে আমি চাও নিয়েছিলাম, মানে একদম চাটাও মানে দুর্দান্ত টেস্টের ছিল। কিন্তু অনেকটা বড় কাপ নিয়ে নিয়েছি, আমার মানে অর্ধেকটা দাদাভাইকে দিয়ে দিই। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। রিপোর্টটা নিয়ে নিলাম। তো এই যে দেখো রিপোর্টটা নিয়ে এখন আমরা একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি দেশপ্রিয় পার্কের ওইদিকে। ওখান থেকে একটু গড়িয়াহাটে যাওয়ার ইচ্ছে রয়েছে, তো দেখা যাক, এখান থেকে হেঁটেই যেতে হবে। তো আমাদের এখান থেকে গড়িয়া না খুব একটা কাছেই শুনলাম, তো যার জন্য আগে দেশপ্রিয় পার্ক অব্দি আমরা হেঁটে গিয়ে তারপরে ওখান থেকে ট্যাক্সি নিলাম। ট্যাক্সিতেও বেশিটা সময় লাগে না, হেঁটে গেলে হয়তো 15-20 মিনিটের মতো লাগতো, কিন্তু আমরা ট্যাক্সি নিয়ে নিলাম, হাতে অত আমাদের সময় নেই। আর দেখতেই পাচ্ছ গরমে প্রচণ্ডভাবে ঘেমে গেছি। তো গড়িয়াহাট মার্কেটে আমি শপিং করলাম, তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, একেতে গরম আর মানে কি বলবো কেনাকাটিতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, কী কী কিনলাম বাড়িতে গিয়ে দেখাবো তোমাদের। তো এরপরে আবারও ওলা ধরে নিয়েছি। তো আবারও সেই মা উড়ালপুল দিয়ে যাচ্ছি। আর বললাম না, বারবার আমার একটা জিনিসই চোখটা আটকে যায়, সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল। আমার মনে হয় দিনে যে রয়্যাল বেঙ্গলটা দেখতে যতটা সুন্দর, তার থেকেও মনে হয় রাতে যে আলো জ্বলে যখন, তখন এর মায়াবী একটা সৌন্দর্য চলে আসে। ওই যে দেখতেই পাচ্ছ সামনে, কেন জানি আমাকে এতটা আকর্ষণ করে এই জিনিসটা, আমি বলে বোঝাতে পারবো না। তো এর মধ্যে চলে এসেছি, বাড়িতে এসে দেখছি মামিরা চলে এসছে, মামিদের সাথে একটু গল্প করে নেব। তো গল্প করে নিয়ে আবার আমার আরেক মামার সাথে দেখা করতে যাব। ওনাদের সাথে আমার দেখা হয়নি। তো ওটা হচ্ছে বেলেঘাটায়, এখান থেকে খুব কাছেই আমাদের। তো এখানে একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি, আমরা সবাই মিলে, ওই মামিরাও বেলেঘাটাতেই থাকে, ওনারাও বেলেঘাটায় নেমে যাবে, আমরা আবার আরেক মামা বাড়িতে যাব আর কি।
তো সেই জন্য এই যে দেখো এখন যাচ্ছি। আর পাশ দিয়ে না আমাদের হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনটা পার করলাম। আজকে আবার এখানে বিশাল একটা ম্যাচ রয়েছে মোহনবাগানের সাথে, মনে হয় মুম্বাই এফসি, নামটা ঠিক বলতে পারলাম কিনা জানি না। তো ওখানে খেলা চলছে, যার জন্য ওখানে না প্রচণ্ড মানে ভিড় ছিল রাস্তায় আজকে। তো এই দেখো এই মামা বাড়িতে চলে এসেছি। তো আবার তোমাদের সাথে এখান থেকে বের হয়ে কথা হচ্ছে। বেশ কিছুক্ষণ একটু কথা বলে আড্ডা দিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। আর একটা ট্যাক্সি ধরে নিয়েছিলাম। তবে আমাদের যেতে কিন্তু বেশ বেগ পেতে হয়েছিল, কারণ তখন তোমাদের বললাম না যুবভারতী ক্রীড়াঙ্গনে হচ্ছে একটা ভালো ম্যাচ ছিল মোহনবাগান আর মুম্বাই এফসি। তো সেখানে মোহনবাগান কিন্তু হেরেই যায়। তবুও মানে মোহনবাগানের সাপোর্টারদের মানে এতটা মানে ক্রাউড ছিল, মানে কি বলবো। আমরা যেদিক দিয়ে যেতাম আর কি সেই রাস্তার নো এন্ট্রি পড়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছ কাতারে কাতারে সমস্ত মোহনবাগান ফ্যানরা সব হেঁটে যাচ্ছে। ওখান থেকে এলাম আর গুগলুর জন্য একবারে খাবার নিয়ে চলে এসেছি। তো ওরা খেতে যাবে আর আমার খাবারটা এখানে নিয়ে আসবে, আমি এখানেই আজকে খেয়ে নেবো। তো কী কী এনেছে আজকে, ভেজই এনেছে রাত্রে, তো দেখিয়ে নিই কী এনেছে। যে এখানে রয়েছে ভাত, এদিকে পাতলা মুসুর ডাল, এদিকে সয়াবিনের তরকারি, আর রয়েছে মুচমুচে আলু ভাজা, আর এখানে রয়েছে একটা পেঁয়াজ। তো এটাই হচ্ছে গুগলুর আজকে খাবার। তো দেখলে তোমার মামা বাড়িতে গেছিলাম, তারপরে এসে কুকুরকে খাওয়ালাম। তো কী কী এনেছি তোমাদের তো দেখানো হয়নি, তো এবার দেখিয়ে নিচ্ছি। তো এই যে এটা মায়ের জন্য ব্যাগ এনেছি, এই যে এরকম করে হ্যান্ডেলও রয়েছে। এই যে এটা হচ্ছে মায়ের জন্য কালো রঙের ব্যাগ বলেছিল, তো এটা হলো মায়ের ব্যাগ। এবার দুটো এটা কি একটা ব্লাউজ পিস কিনেছি, এটা এখনো বানাতে হবে। দুর্গা পুজো, এই যে দুর্গা ঠাকুর আঁকা ব্লাউজ পিস, এই একটা কিনেছি, এটা নিয়েছে হচ্ছে 200 টাকা। মার ব্যাগটা নিয়েছে 200 টাকা। এই যে একটা গলার সাথে কানের, এটা নিয়েছে 150 টাকা সেটটা। গড়িয়াহাটে মানে ব্লাউজের এত দোকান আর এত সুন্দর সুন্দর ব্লাউজ, আর দামগুলো এত কম, যার জন্য ওখান থেকে আমি ব্লাউজ কিনতে বাধ্য হলাম। এই যে দেখো এখানে কলার দেওয়া ব্লাউজ, এই একটা, আর সব আজরাক প্রিন্টের মধ্যে, এই একটা ব্লাউজ, তারপর এই আরেকটা। তো এই দুটো ব্লাউজ নিয়েছি, এগুলো সব 200 করেই, সব পুরো বার্গেনিং করে কেনা। এই একটা কুর্তি কিনেছি, এটাও 200 টাকা। ছেলের জন্য এই একটা বই, আর আরেকটা বই কোথায় গেল, ওটা কি ঢুকানো হয়নি আরেকটা বই? কোনটার মধ্যে? হ্যাঁ ও, বোনের ছেলের জন্য এই যে কালার বুক একটা বই কিনেছি, এটা ওকে দেবো। তো এই হচ্ছে জিনিস, আর কিছু কেনা হয়নি। ওর জন্য একটা টি শার্ট দেখেছিলাম, কিন্তু কোয়ালিটি এত ভালো লাগলো না, ও নিতে চাইলো না, ওই জন্য নেওয়া হয়নি। তো এই হচ্ছে আজকের মার্কেটিং ছিল। আর ডাক্তার কি বলেছে এবার বলি। ওর যে একটু আসতে দাও না, একটু আসতে দাও না, ওটা একটু আসতে দাও, খুব জোরে আওয়াজ হচ্ছে। তো ডাক্তার বললো হচ্ছে ওর এমনি ইইজি রিপোর্ট যেটা আছে সেটাতে একটু প্রবলেম তো আছেই, আর যা ওষুধ ছিল মোটামুটি ওটাই চললো, ব্লাড রিপোর্টগুলো মোটামুটি ঠিক আছে। আর হচ্ছে যেটা বললো উনি, একজন চাইল্ড নিউরোলজিস্টের নাম বললো, যিনি শিলিগুড়িতে থাকে, তার সঙ্গে যোগাযোগ করতে। উনি হচ্ছে পায়ের জুতো, তারপরে হচ্ছে আরও যে সমস্ত জিনিস লাগে আর কি ওর,
তো সেগুলো উনি ভালো করে গাইড করতে পারবে। তো সেখানে একবার দেখিয়ে নিতে বললো আমাদের। তো ওটা শিলিগুড়িতে গিয়ে যোগাযোগ করতে হবে। আর বললো যে খুব দরকার না পড়লে এবছর আর আসার দরকার নেই, যা ওষুধ আছে আর কোনো দরকার পড়লে ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে হবে, এই হচ্ছে বললো। তো আমরা এখন জলপাইগুড়ি ফিরে শিলিগুড়িতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করব, এই হলো ব্যাপার। তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে শুয়ে পড়বো। কাল তো আবার আমাদের ট্রেন রয়েছে। তো চলো পরে আসছি। মা তোমার দাদাভাই তো ওই ডাইনিংয়ে গিয়ে খেয়ে এসছে। আর এরপরে এই যে দেখো আমি এখন ভেতরেই খাচ্ছি, আর ওদিকে মা কিন্তু ব্যাগ গুছিয়ে নিচ্ছে, কারণ কাল আমাদের ট্রেন রয়েছে। তো কলকাতায় আমাদের এটা লাস্ট রাত। আর ব্লগটাও আমি এখানে এন্ড করছি। ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।